শুভাশিস দত্ত তন্ময় বাসা থেকে বের হয়ে যে মানুষটির প্রতিটা দিন কাটতো নাটকের মহড়া কক্ষ, মঞ্চ কিংবা সাজঘরে, তারই সময় কাটছে এখন চায়ের দোকানে, গল্প আড্ডায়। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন যে বন্ধ হয়ে গেছে মঞ্চ নাটকের কাজ। পুরো জুলাই মাস জুড়ে যখন ছাত্র আন্দোলনে উত্তাল দেশ, তখন হঠাৎ বন্ধ হয়ে যায় শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতির নাট্যমঞ্চ থেকে শুরু করে দেশের সব নাটকের মঞ্চ। পরিস্থিতির পরিবর্তনে আবারও সব নাটকের মঞ্চ চালুর দাবি এই মঞ্চকর্মীর। কোনোদিন রিহার্সাল হয়, কোনোদিন শো হয়, কোনোদিন অন্যান্য কাজ থাকে, আমাদের শিল্প বন্ধুদের সঙ্গে আড্ডা থাকে শিল্পকলা একাডেমিতে। এই সব কিছু মিলে আমি একেবারে 30 দিন আপাদমস্তক একজন থিয়েটারের মানুষ। তো সেই জায়গা থেকে তো একটা ছেদ পড়েছে এবং এইরকম আমার মতো অসংখ্য নাট্যবন্ধুরা আছে, নাট্যকর্মীরা আছে যারা এই মুহূর্তে বেশ একটা অস্বস্তির মধ্যেই আছে। আমরা শিল্পীরা চাইছি যে আমরা শিল্প সংস্কৃতি চর্চাটা করতে, তো সেই জায়গা থেকে যেন আমাদের হলগুলো পুনরায় নাটক বা অন্যান্য শিল্প প্রযোজনাগুলো মঞ্চস্থ করার জন্য সেগুলোকে উন্মুক্ত করা হয় এবং যে মহড়া কক্ষ আমরা যারা দলগুলো নিয়মিত মহড়া করি তারা যেন মহড়া করতে পারি, তবে অবশ্যই সেই জায়গায় যেন নিরাপত্তার ব্যাপারটি থাকে। তন্ময়ের মতোই আরেক মঞ্চকর্মী ও মেঠোপথ থিয়েটারের দলপ্রধান শামীম আক্তার মুক্তা। তার মতে তারুণ্য যেমন নাটকের একটা বড় শক্তি, তেমনি মঞ্চ নাটকের মাঝেই তরুণরা খুঁজে পায় জীবনের অর্থ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দীর্ঘদিন মঞ্চে না ফিরতে পারলে তো আমাদের মনটা খারাপ লাগে। তো এটা আশা করব যে মহড়া কক্ষগুলো আমরা বরাদ্দ দিয়েছিলাম, সেক্ষেত্রে সেগুলোও বাতিল করতে হয়েছে, কারণ এখন তো দেখতেই পাচ্ছেন যে সব বন্ধ। আমাদের চাওয়াটা আসলে অবশ্যই আমরা আবার মঞ্চে ফিরতে চাই, আমরা আমাদের শিল্প সংস্কৃতি নিয়ে থাকতে চাই। সেগুনবাগিচায় তন্ময় কিংবা মুক্তার মতো এমন অসংখ্য মঞ্চকর্মী নিয়মিত আসছেন, তবে মঞ্চে নাটক ফেরার কোনো খবর না পেয়ে হতাশ তারাও। নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, তো এখানেও আমরা নতুন অনেক আইডিয়া বা এই সংগ্রাম নিয়ে অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে, যে এগুলো কতক্ষণে মঞ্চে কাজ করব সেটার জন্য আমরা উদ্গ্রীব। মহড়া কক্ষ খুলবে, সেখানে আমরা মহড়া করব, প্রতিদিন 3-4টি করে শো হবে, সেখানে দর্শক আসবে, সবার একটা অন্যরকম মিলন মেলা হবে। এই জিনিসটা আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত সম্ভব শিল্পকলাকে খুলে দেওয়া হোক। সংশ্লিষ্টদের মতে মঞ্চ নাটক যেমন একদিকে শিল্পবোধ প্রকাশের মাধ্যম, অন্যদিকে প্রতিবাদের ভাষা। তাই নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে মঞ্চে দ্রুত নাটক ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।